রূহ এবং দেহ দুই সাথীকে আল্লাহ তাআলা বলবেন, এই আলাদা। আল্লাহ, আমি আলাদা কেমন করে হবো? তো আল্লাহ তাআলা বলছেন, আমার রুটিন করা আছে, তোকে খাটতে হবে না। আমি ওইরকম মিলিটারি তৈরি করে রেখেছি। তখন মিলিটারি পাঠাচ্ছেন আল্লাহ তাআলা এরা দুজনকে আলাদা করার জন্য। তুই যেখান থেকে এসেছিস ওখানে যা, আর তুই যেখানে থেকে এসেছিস তুই সেখানে যা। তোদের দুজনকে এখানে রাখা হবে না। যেটুকু আমার জানার ছিল আমি জেনে নিয়েছি, যেটুকু আমার দেখার ছিল আমি দেখে নিয়েছি, যেটুকু আমার লেখার ছিল আমি লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে আপনি যে 60 বছর বাঁচলেন, গোটা গ্রামের লোক যদি আপনাকে চিনে, মানুষটা ভালো, ভদ্র, শরীফ, নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, তো গোটা গ্রামের লোক যদি চিনতে পারে, তো আল্লাহ ফেরেশতা কেন চিনবেন না? এইরকম একটা মানুষ যদি গোটা গ্রাম ওকে চিনে, এটা একটা বদমাইশ, তাহলে আল্লাহ ফেরেশতা কেন চিনবে না এটা বদমাশ? অতএব দুজনকে আলাদা করার যখন টাইম চলে আসবে, তো সেই টাইমে আল্লাহর ফেরেশতা আপনার কাছে এসে আওয়াজ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া। ভালো মানুষ যদি হয়, রূহটাকে খালি মিষ্টি ভাষাতে ফেরেশতা বলবে, হে পাক জান বেরিয়ে এসো। এটা ভর্তি হয়ে যায়। ওইরকম রূহটা দেহের ভিতর থেকে আরামসে বেরিয়ে যাবে। কার হাতে? তো মালাকুল মউতের হাতে। রেশমের কাপড়টাতে কাফনে তাকে লেপটিয়ে নিয়ে উপর দিকে চলে যাবে। তার কাফন থেকে সেন্ট বের হবে, চলে যাবে আসমান পর্যন্ত। প্রথম আকাশে যেমনি যাবে, দেয়া বলবে, ও ভাই, প্রথম আকাশের দরবারে যে ফেরেশতা আছেন একটু গেটটা খুলে দেন, উপরে যাব। ফেরেশতা জিজ্ঞেস করে বলবে, লিমান হাজার রূহ, এর টাকা যে বরেল গ্রামের উত্তর মাথায় কালীর বাড়িতে বাস করতো, কি আলাদা হবে? দেহটা মুর্দা, কোনো কাজ নেই, একাই এ পড়ে আছে। এর অর্ডার কি হলো? তুমি যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও, তুমি যেখান থেকে এসেছিলে তুমি সেখানে চলে যাও। তাহলে রূহটা কোথায় গেল? আসমান। ওখানকার লোকটিকে বলছেন, তোমার একটা কথা শিখো আমার কাছ থেকে। কি? ইন্নার রূহা ইযা কবিজা ইত্তাবাউল বাসারা। দুনিয়ার মানুষের কাছ থেকে যখন তার রূহ বেরিয়ে যায়, যখন রূহটা দেহ থেকে যাবে, চোখটাকে হাত দিয়ে তুমি বন্ধ করে দাও। পা যদি জড়ো থাকে লম্বা করে দাও, হাত যদি কুকচানো থাকে হাতগুলোকে শটান করে দাও। এটা নয় যে বুকের উপর এমনি করে দাও, তার পাশে লম্বা করে হাত দুটোকে সোজা করে রেখে দাও। এটা হলো নিয়ম। তাহলে কি বুঝলাম? রূহ চলে গেল এক জায়গায়। এইবার সব দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাবাহ বরবাদ করে টরে দিয়ে যখন নতুন করে দুনিয়াকে বানিয়ে দিবেন, সমতল দুনিয়া দেওয়ার পরে তখন ইসলাম পয়সা মানুষগুলোকে আল্লাহ তাআলা হুকুম করবেন জমিনকে, হে জমিন, এ মানুষটার দেহ যেমন ছিল অমনি করে বের করে দাও। হে জমিন, অমুক মানুষটার দেহ যেমন ছিল অমনি করে বের করে দাও। আপনি গোটা হয়ে উঠবেন, আমি গোটা হয়ে উঠবো। আমার কোনো একটা অংশ হিসাবের মাঠে দাঁড়ালাম, হিসাব নিকাশ হয়ে গেল। হিসাব নিকাশ হওয়ার পর আমার হয় ঠিকানা হবে লাল ঘর, আর না হয় সবুজ ঘর। এইবার আল্লাহ তাআলা বলছেন, এবার যে তোদেরকে জোড়া লাগিয়েছি, এগুলো কচ্ছর খানা জান্নাতের ভিতরে পাওয়া যাবে না, এগুলোই আপনাকে দেওয়া হবে। কিন্তু কোথায় পাবেন? বলছে জাহান্নামে পাওয়া যাবে। মানবেন না আপনি? যে কেন এগুলো কথা তুমি বলতে এসেছো? আমি আপনাকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে যাবে, ওদেরকে একদিকে আল্লাহ তাআলা রাখবেন আর একটা আযাব দিবেন তাদেরকে। সেটা কি? তো যত রান্ডি বেটি ছেলে, ব্যভিচারিণী বেটি ছেলে, কত দুর্গন্ধ হবে। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, গ্লাসে উঠাও, লোটাতে করে উঠাও, মগে করে উঠাও, আর এগুলো খাওয়াও। কাকে কি বললাম? বলে যারা এগুলো দুনিয়াতে খেত তাদেরকে মেহমানি এরকম দাও। ওই লোকগুলো মেহমান আল্লাহর জাহান্নামে আছে, এরা গিয়ে জান্নাতে চলে যায়। তো জান্নাতে চলে গেল, তো ক্ষতিটা কি হলো? একটা কাঁটা তার দিয়ে আল্লাহ কেন ঘেরলেন? আগুন যেটা জাহান্নাম, এতে যদি কোনো মানুষ পড়ে তো পুড়ে ছাই হয়ে যাবে।
তো এইটাকে আল্লাহ তাআলা ভালো লাগবে, আপনার মন যেটা পছন্দ করবে, আপনার কান যেটা পছন্দ করবে, আপনার চোখ যেটা পছন্দ করবে, অথচ ওই জিনিসগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এমন জিনিসকে যদি আপনি পছন্দ করেন, তো যেগুলো নরম নরম জিনিস দুনিয়াতে আর যেগুলো সুখের জিনিস দুনিয়াতে, আপনার আর আমার ওই সুখের জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম গিরেছেন। গান শুনতে মজা লাগে, এটা হলো কলমর ডাল, এই দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। দেখতে পরের বেটিকে খুব ভালো লাগে এবং নাঙ্গা মেয়ে ছেলেকে ঘেরা আছে। আর কাটা তার দিয়ে ঘেরা আছে কাকে? তো জান্নাতকে। কেমন কাটা তার? কাটা তার নয় তো কি? 20 কুইন্টাল যদি কি হয় তোমার ভুট্টা হয়, 1 কুইন্টাল বোরকা চাপিয়ে যদি চৈত্র মাসের খরার দিন একটা মহিলা যায়, কতখানি ঘাম শরীরে ঝরবে আর কতটা কষ্ট হবে ওই মহিলার, আপনি আন্দাজ করে বলুন তো। কিন্তু একটা বেটি ছেলে কি করলো? উঠা, ততদিন পড়ো, 1 ঘন্টা তো শুয়েছো, এখন 5:45 রাত, 8 ঘন্টা ঘুম দেওয়া হলো, এবার যাবো। কেন যাবো? ওই যে আল্লাহকে ঠান্ডা, এমন ঠান্ডাকে কষ্টকে উপেক্ষা করে একটা মানুষ যদি ওযু বানায় আর একটা মানুষ যদি মসজিদের দিকে যায়, তাহলে এই যে কষ্টটা আপনি করলেন, এই কষ্টটা দিয়েই আল্লাহর জান্নাতকে ঘেরা আছে। যে আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়া থেকে ওই দুনিয়াটা অনেক ভালো এবং ওই দুনিয়াটা অনন্তকালের জন্য আল্লাহ বানিয়েছেন। ওই দুনিয়ার শেষ নাই, ওই দুনিয়ার শুরু নাই। এতদিন লম্বা আপনাকে সময় কাটাতে হবে। তাহলে লম্বা সময় ধরে আপনি যে জায়গাতে বাস করবেন, সেই জায়গাতে যেতে গেলে আপনার এই 60 বছরের সীমিত জিন্দেগিকে একটা নিয়মের ভেতরে থেকে আপনাকে গত করতে হবে। কি কি নিয়মটা? আল্লাহ তাআলা সোজা সোজা করে বলছেন, আমার কানুন হলো দুটা, একটা ধারণ করা আর একটা বারণ। একটা নাম কি বললাম? ধারণ, আর একটা নাম কি বললাম? বারণ। ধারণ করা মানে কি? ওগুলো আপনাকে করতে হবে। আর বারণ মানে কি? ওইগুলো আপনাকে ছাড়তে হবে। ধারণ যেগুলো উদাহরণ দিচ্ছি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সত্য কথা বলতে হবে, পর্দার সাথে মা-বোনদেরকে থাকতে হবে, হালাল রুজি খেতে হবে। উদাহরণ। এগুলো হাতছাড়া হতে গেলে বিপদ। বারণ বলছি, কি বারণ? বেপরদা হওয়া যাবে না, বেহায়া হওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, তাই খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জাদু করা যাবে না, শিরক করা যাবে না, ব্যবসা করা যাবে না। এগুলো সব জিনিস হলো বারণ। এই বারণ থেকে আপনাকে নিজেকে সরিয়ে রাখতে হবে। যদি কোনো একটা মানুষ বারণকে না বারণ মানে সে যদি করে বসে, আল্লাহ বলছেন তুমি নাফরমান। একটা মানুষকে আল্লাহ তাআলা ধারণ করতে বলেছেন, যেগুলো মানুষটা যদি ধারণ না করে, ওগুলোকে যদি একটা দুটা তিনটা ছেড়ে দেয়, তাহলে এই লোকটা হয়ে গেল নাফরমান। জি, ভালো করে বুঝুন। আমাদের বাপ হযরত আদম একটা ভুল করেছিলেন বলে জান্নাত থেকে গেট আউট। কি ভুল করেছিলেন? আল্লাহ মানা করলেন গাছে পড়ে যায় না, একটা বারণ মানলেন না, পারলেন না মানতে, মানলেন না। আল্লাহ তাআলা বলছেন জান্নাত থেকে বেরিয়ে যাও। তারপর আল্লাহ তাআলা বলছেন জমিনে চলে যাও। আল্লাহ আসমান থেকে দুজনকে বের করে দিয়ে জমিনে পাঠিয়ে দিলেন। দাদা আমার, তাহলে একটা বারণকে আদম আর হাওয়া না মানার কারণে যদি জান্নাত থেকে বেরিয়ে যায়, তাহলে 7টা বারণকে যদি আপনি না মানেন, বারণ না মনে করেন, তাহলে কোন মুখ নিয়ে আল্লাহ জান্নাতে যাবে? চিন্তা করে বলেন তো ভাই। হবে থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন, তারপরে নাম দিয়েছেন ইন্নাকা রাজিম, তুমি হলে ঝাঁটাখোর। ইবলিস শয়তান ঝাঁটাখোর হয়ে গেল, অথচ একদিন সম্মানিত আসনে তাকে আল্লাহ তাআলা রেখেছিলেন। সমগ্র ফেরেশতাদের তাকে নেতা বানানো হয়েছিল, তাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছিল, এত ইজ্জতের চেয়ারখানা পেয়েছিল। কে? তো ইবলিস শয়তান। শুধু একটা কথা শুনলো না, আদমকে সিজদা করে দাও, একটা আদেশকে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথাকে মানলো না, যার কারণে ইজ্জতের চেয়ার চলে গেল। আসমান থেকে জুতা মেরে তাকে জমিনে নামিয়ে দেওয়া হলো আর তাকে জিন্দেগির মতো জাহান্নামী ঘোষণা করে দেওয়া হলো। তাহলে আপনি বলুন তো, আল্লাহ তাআলা আপনাকে কতটি হুকুম করেছেন? একটা হুকুম না মানলে ইবলিসের কপালে যদি জুতা পড়ে যায়, তো আপনি যদি 4টা হুকুম না মানেন, তো আপনার কপালে জুতা স্যান্ডেল কি পড়বে? নিজেই বিচার করে দেখেন তো ভাই।
আচ্ছা রোজ ওয়াজ শুনছি, রোজ কেমন রোজ রোজ 52টা জুমা তো রোজই তো হইল, 4টা করে ঘন্টা এরকম জালসাগুলো 4-4টা শুনছি, ওই মাননেওয়ালা কই? খালি জালসা শুননেওয়ালা মজুদ, মাননেওয়ালাকে দেখতে পাওয়া যায় না। কি বললাম? এখানে আপনাকে রাখা হবে না, আপনাকে এই গেট দিয়েই উপরে যেতে হবে। কোন গেট দিয়ে? কবরের গেট দিয়ে। যদি কেউ বলে আমি বিনা কবরে যে আমি আল্লাহর কাছে আখিরাতে হাজির হয়ে যাবো ডাইরেক্ট হেঁটে, না, এখানে যেতেই হবে। এখানে না গেলে তোমার রেহাই নয়। তাহলে কবরে যাওয়ার আগে এটা আপনি কি মানেন না যে আল্লাহ তাআলা আমাকে একদিন না একদিন ওই জায়গাতে ঢোকাবেন? যে হ্যাঁ মানি, তো মানি, তো আপনার বদল করি। আপনি নিজেকে বদলালেন না কেন? মানুষ বুঝতে পারে না। বুঝতে যদি না পারে তো আল্লাহ তাআলা এই জন্য সবসময় মানুষকে সচেতন করে রাখবেন বলে একটা কথা কোরআনে বলেছেন, তা কি? মানুষ হুঁশিয়ার হও। কি হুঁশিয়ার? আমি হিসাব যদি ধরা পড়ি তো মালিক বলবে বেঈমান, তোর মতো লোককে আমি এখানে রাখবো না, চল এখান থেকে হাট। 2 নম্বরই হতে গেলে আপনার ভিতর যেমন ডর করবে, ওটা কখন হয়? হিসাবের কথা শুনতে গেলে। এই জন্য আপনি যেন ঠিক থাকেন বলে আল্লাহ তাআলা আপনাকে বারবার করে কোরআনে বলেছেন হিসাব নিব, হিসাব নিব। কিসের কিসের হিসাব নিবে আল্লাহ? শুনে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে তার নবীকে দিয়ে বলে দিয়েছেন কি কথা? আন উমরিহি ফিমা আফনাহু, 60 বছর বয়স দিয়েছিলাম, কিসে কত করেছে বলো? কিসে মানে 8 বছর খেলাধুলা, 15 বছর নামাজ পড়িনি, 18 বছরে বিয়ে করেছে, 20 বছরের ছেলের বাপ, তারপরে 40 বছর বয়সে এবার পোতা পতিনের মুখ দেখেছি, তারপরে 60 বছর বয়সে কোকড়া হয়ে গেছি, হাঁটুতে বল পাইনি, 65 বছর বয়সে কবরে চলে গেছি। লাভ হিসাব? আল্লাহ তাআলা বলবেন এই হারামখোর, সবই তো করতে পারলি, এর ভিতরে যে অনেকগুলো ছুটে গেল। কি ছুটলো যে আল্লাহ? যখন বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, তখন ফন ফন করে তুই চোর হাত দিয়ে গেছিলি কেন বল? মুখ শুকিয়ে হা করে তাকালি। হ্যাঁ জি, যেতে পারিনি যে আল্লাহ। যখন 4-5টা বিপদ ঘিরে ধরবে ওকে, তখন কিয়ামতের দিন চুলকাতে চুলকাতে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ জি, মানুষ এরকম তোমার সামনে না দাঁড়িয়ে, আল্লাহ আজকে তুমি যদি আমাকে মাটি করে দিতা তাহলে আমি মাটি হতে রাজি আছি। মানুষের পায়ের তলায় গড়াগড়ি যাব, আমাকে জান্নাতেও যেতে হবে না, আমাকে জাহান্নামেও যেতে হবে না। আল্লাহ তুমি আমাকে মাটি বানিয়ে দাও। রব্বুল আলামিন বলছেন মাটি যদি হবি তো দুনিয়াতে মাটি হয়ে কেন থাকিসনি? তখন সিয়ানা হয়ে কেন ছিলি? দুনিয়াতে মাটি হয়ে থাকতে, মাটি মানে কি? ঘাসা, সোজা, সাপটা, খ্যাপা, আগ পাগলা এরকম থাকতে। এত ডান পিঠে হয়ে গেছিলি, হ্যাঁ মোড়ল সেজেছিলি তো 14টা মোড়ল মিলে যতটি বিচার করেছিলি খালি ঘুষখড়ি করে বিচার করা। তো এত সিয়ানা কিসে? বাজারে গেছিস, এক দোকানে যখন 150 টাকা বাকি হয়ে গেল, দোকানদার টাকাটা দেন ভাই, হ্যাঁ বাকি কতদিন খাওয়াবো, তারপরে দিন দোকান ছেড়ে আর এক দোকান ধরে নিল। সালা এক দোকান তুই মনে করছিস তুই একটা দোকানদার, 1000টা দোকানদার আছে, সালা আমাকে বেইজ্জত করেছিস, লোকের সামনে টাকা চায়, একটা ওয়াজিব টাকা চাইছে লোক, তারপরে তোমার মস্তানি চলছে, আর তুমি এক দোকান ভাবতে আর এক দোকান ধরে নিলে, এই সিয়ানাগিরি করেছিল? হ্যাঁ তোমার দ্বারা ভালো কাজ কি হয়েছে? তাহলে রব্বুল আলামিন আপনাকে মাঝে মাঝে ধমকাছেন কি বলে? হিসাব নিব। হিসাবের কথা বলে রাসূল বলেছেন একটা ওয়ানশাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হিসাব দেবে। কতকালে সাবালক হয়েছিলি? ওই 15 বছর বয়সে। কতটি বেটি ছেলেকে দেখেছিলি? বলতে পারবো না আল্লাহ। কয়টাকে বিয়ে করেছিলি? বলছি একটাকে বিয়ে করেছিলাম। বিয়ে করার আগে কয়টা নারীর সঙ্গে হারাম উপায়ে সম্পর্ক করেছিলি? বলছে আল্লাহ বলে হিসাব নিও না, তো আবার সব খাটিয়ে খাড়া হয়ে যাবে। নবী বলছেন তোমার জীবনের হিসাব লাগবে। আরেকবার বলছেন তোমার মালের হিসাব লাগবে। কতটি জয় হয়েছিল, কতটি ভুট্টা হয়েছিল, কতটি রসুর দিয়েছিলে, কতটি রসুর দাওনি, তারপরে কতটি টাকা হয়েছিল, তোমার সোনা কতটি ছিল, চাঁদি কতটি ছিল, সোনার জাকাত দিয়েছিলে কিনা, চাঁদির জাকাত দিয়েছিলে কিনা, তোমার মালের হিসাব দাও। যখন মালের হিসাব শুরু হবে তখন কাল ঘাম ছুটে যাবে আপনার। আল্লাহ জি 60 বছরে 60 মরবে, জীবন
জিভটা ভিতরে, তো সাথে সাথে তোমার একটা শব্দ তৈরি হবে, বলি তৈরি হবে। তোমার এই জিভটাকে নাড়িয়ে নাড়িয়ে তুমি কি কি কথা বলেছিলে, তোমার এই বলা কথাগুলো আমাকে হিসাব দিতে হবে। কয়দিন বলেছিলে সুবহানাল্লাহ, কয়বার বলেছিলে সুবহানাল্লাহ, কয়বার বলেছিলে সালার বেটা, কয়বার বলেছিলে শালির বেটি, কয়বার বলেছিলে অমুকের বেটা, কয়বার কার পিছন দিকে লাঠি করেছিলে, কয়বার কার আগা দিকে লাঠি করেছিলে, সমস্ত মুখের বলিগুলো তোমাকে হিসাব লাগবে। কোন মূল্য এনেছিলে সবকে ঘিরে আর ঘুরে যেভাবে কথা বলছে, তো একটা এখানে লোক কেউ তোরা পার পাবি? তো সাহাবীরা কেমন করে পার পেল? মুখখানকে আজে বাজে খরচ করবো কেন? খরচ না করলেই তো ঝামেলা শেষ। এখানে বসে আছি, একবার বলো সুবহানাল্লাহ, জান্নাতে একটা খেজুরের গাছ লাগলো, যদি 20 বার বলি তো 20টা খেজুরের গাছ লাগলো। এগুলোর কথা কেন আসো না? আর মুখখান কেমন? মুখ হলো বাঁকা, খালি এখান থেকে একটা ছাগল খালি ভুট্টার কিনারায় দেখতে পেলে বলে কোন সালার আছে, হ্যাঁ তো কোন সালার আছে? তা আছে তো কোন সালারই, এটা তো আমিও জানি আপনিও জানেন, এটা সালার আছে কি শালির আছে এটা না বলে যদি আমি শুধু এই কথাটা বলি এই ছাগলটা কার আছে রে, তাহলে তো এই জবানটা হিসাব উল্টা পাল্টা হতো না। তুমি কি করছো? মুখটাকে বাঁকড়ামি করে কেনা ভাবে ব্যবহার করছো। আল্লাহ তাআলা কি বলছেন? তোমার জবানের হিসাব আমি নিব। ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার চোখ দিয়ে তুমি কি দেখলে তার আমি হিসাব নিব। তাহলে কি হিসাব দিতে হবে আল্লাহ তাআলা? আপনি যদি বলেন আমার চোখ ভালো দেখেছে, দিনে 3 পারা 3 পাতা 4 পাতা কোরআন পড়েছি, আমি হিসাব দিতে পারবো। আমি ফসল পানি দেখেছি, হিসাব দিতে পারবো। ফসলের জমি আইলে আইলে হেঁটেছি, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমি হিসাব দিতে পারবো। আমি এমনি করে দেখেছি তুমি একটা বেহায়া নারী চলে আসছে, আমি চোখটাকে সাথে সাথে ঘুরিয়ে নিয়েছি, আমি আমার চোখের হিসাব দিতে পারবো। কিন্তু আপনার বেটাকে জিজ্ঞেস করেন তো, মকবুল হক চোখের হিসাব দিতে পারবি? রাত 9টা থেকে শুরু করে 2:30 রাত পর্যন্ত পাবজি গেম খেলতে 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 গেলে জিন্দেগি মাটি করে দিলি, তোর চোখে আল্লাহ রাব্বুল আলামিন এতখানি 12 mm এর শীতকে গলিয়ে লাল লাল করে তোর চোখে ফুঁকবে আর এদিক থেকে ওদিক পার করে দিবে। ওরে হারামখোর, তোর চোখটা দিয়ে তুই কি করেছিলি তার হিসাব দে, পারবি? তাহলে হিসাব দেগুলো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে চমকেছেন বনি আদমকে, কি বলে? হিসাব নিব। আপনি যেন সোজা হয়ে থাকেন। কোরআন মাজিদে কি আছে? সূরা জুমার দিন মৌলভী সাহেবরা যে খুতবা দেয়, তো খুতবা দিতে গিয়ে কি বলে? নামাজ পড়তে গিয়ে কি বলে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এর মানে কি? গোটা সূরাটা যে পড়ার পরে শেষে বলছে এটা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তখন আগে কি দোয়া করতেন আপনারা? আয়াতটা শুনতে গেলে আগে লোক দোয়া করতো না জোরে জোরে মসজিদে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। সব যে জল বড় সাপ তাকাইছে আমাদের বড় বড় চেক করে, ওরে আল্লাহর বান্দা জীবন পড়বে এটা দোয়া। আল্লাহ বলছে আমি হিসাব নিব তোর কাছে। হাত পা মারলি, গৃহস্থালি করলি, জমিদারি করলি, হ্যান করলি, ত্যান করলি, বিয়ে করলি, শাদী করলি, বাড়ি করলি, গাড়ি করলি, সবকিছু আলোচনা হয়ে শেষের বেলায় সূরা আল্লাহ তাআলা বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, সবকিছুই পরে তোকে আমার কাছে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে আমি তোর সামনে কারো হব, হওয়ার পরে তোর সবকিছুর হিসাব নিব। যেমনি হিসাবের কথা আসবে বান্দা নিজের মনে মনে করে বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবটাকে হালকা করে নিও, আল্লাহ আমার হিসাবটাকে কড়া করে নিও না। তাহলে আল্লাহ কেন বলেন এই কথা? যে তোকে চমকাবার লাগে, বেশি পারিস না রে, হিসাব লাগবে তোকে। আর একটা কি বলছেন আল্লাহ তাআলা? ও মানুষ, যদি মনে না থাকে এই কথাটাকে স্মরণ করো, তোমার দেহটার দিকে তাকাও, তোমার শরীরটার দিকে তাকাও, তোমার দেহের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার জ্ঞানটা ফিরবে আর তোমার ভেতরটা ভালো মানুষ হয়ে থাকবে। কোরআনে কি বলছেন আল্লাহ? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দেহটার দিকে তুমি তাকাও না, তোমার শরীরটার দিকে কেন তুমি তাকাও না? যে তাকাচ্ছি তো কি পেন জ্ঞান, এটার নাম পা, এটার নাম হাঁটু, এটার নাম এই, ওটার নাম ওই, সবই তো দেখলাম, কই জ্ঞান পেলাম? জ্ঞান প্রশ্নে তোর চোখের সামনে তোর বেটা 16 বছরে ড্যান ড্যান করে হেঁটে চলে যাচ্ছে, অসুবিধা হয় না। আর তুমি বলছো তোমাকে যখন বললো বাবু উঠো,
স্টেশনে যেতে হবে, ট্রেন চলে এসছে। কথা বলার পরে তোমার বেটার 10 মাস হয়ে গেছে, তখন পর্যন্ত লাঠি নিয়ে বলে তুমি যুদ্ধ করতে আসো, যুদ্ধ করতে আসো। কিসের যুদ্ধ করতে আসো? যে হাঁটুতে বল পায় না রে বেটা। জীবন্তী বেলা হাঁটে এরকম ছিল না, এখন এরকম কেন হলো? ওই যে এটাই তোকে দেখতে বলছি রে ঢালাওয়ারা। আল্লাহ কি বলছেন? অপিয়ান বসেকুম আপনারা তো বসেরুন, তোর দেহর দিকে তুই তাকাস না কেন? কেন আমি যদি দেখি রে আল্লাহ আমার দেহর দিকে তো কি জ্ঞান পাবো? তো বসে পহিলা নম্বর জ্ঞান এটাই পেলাম যে আমার হাঁটুতে কোনো রোগ ছিল না, টন 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 করে আমি হাঁটতে পারতাম। এখন কি হয়েছে? 60 বছর বয়স হয়ে গেছে, হাঁটু যদি মুড়ছে তো সোজা হয় না, সোজা যদি হচ্ছে তো মুড়তে যায় না। এত কষ্ট পাচ্ছি হাঁটুকে নিয়ে। শেষে কি করছি? মসজিদ এখানে চেয়ার রাখা আছে, চেয়ারে বসে 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 নামাজ পড়ছি, কপালখানা জমিনে রাখতে পারি না। ঠিক না? ঠিক। তাহলে হাঁটু কি হলো? হাঁটু কি আগে এরকম ছিল? কেন ছিল না? তার মানে এরকম কেন হলো? যে খারাপ হয়ে গেছে। তার মানে ডাকি খারাপ হওয়া মানে কি? তোর 12টা বেজে 81 মিনিট হতে চললো, আর বেশি দেরি নাই, কবর লাগছে। আর একটা লাগছে, একটু পানি খাবে বুড়া মানুষ, তো কাকে ডাকবে? একটা ছোট ছেলেদের বলছি, কে তুই রে? অথচ নিজের পোতা, কে তুই রে? জানছে যে এটা আমার মেজর একটা নুরুলের ছেলে, একটা মহবুল, এটা বলতে পারছে না। মহবুল শুনতে রে কেন? এমনি করে যে দেখছে তাকে এমনি করছে, কে তুই রে? বলছে হামিদ দাদা। তখন হামিদ দাদর মানে এটা ইসলামের বেটা। দাদা ভাই গ্লাস পানি নিয়ে তো 15 হাত দূরে একটা 12 বছরের ছেলেকে দেখছো তুমি, চশমা ছেড়ে আর চোখকে উঁচু করে কপালকে কুঁচে দিয়ে এত করার পরেও তোমার চোখে সুঝে না যে এটা আমার পোতা হলো। তো আগে তোমার চোখটা কেমন ছিল? তোমার কেমন চোখ ছিল? এখানে আমি আছি, ওখানে আছে রোড, আর এখান থেকে আমি চোখটা দেখলাম, দেখে বলছেন কার উঠিবে? চিনিস সাদা, এটা উত্তর মাথা মজিবরের বেটি, এটা সাদা চলে গেছিল। আর এত দূর থেকে তুমি মজিবরের বেটি গেছিলে? বয়সটা কি ছিল তখন? 22 বছর। ওরে 22 বছরের চোখ আর 1 বছরের চোখ, তো 60 বছরের চোখ। 60 বছরের চোখ আর 22 বছরের চোখ সমান নয়, চোখের জ্যোতি কমে গেছে। নিজের ছেলেকে চিনতে পারো না, বারে বারে ডাকছে কেউ, দাদাজি তুমি খেয়ে নাও। ওকে মনে লাগলো যে কি জানে হেউ করে উঠলো, আর আবার দাদা রুটি খেয়ে এলো, ফের ওই কান খাড়া করছে, ডাকলে না দিয়ে হ্যাঁ ঢুকছে খালি টাউনি লাগা মুরগির মতন। আর একবার যখন ঘাড়ে হাত দেখে দাদা রুটি খেয়ে দাও, বুঝি ও রুটি খেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো তোর কানের কি হয়ে গেল? এতদিন তো তুই আগে খালি তোর পাশে খালি একটা মোবাইলে যদি বেজেছে, একটু হালকা করে যদি বেজেছে কোন একটা গান, তো তুমি খালি খবর বদলছো। তার মানে কি কান ঠিক দিচ্ছে কথাগুলো। আর আজকে অত দূর থেকে বলছে দাদা রুটি খেয়ে দাও, তো তোমার কান কথা নেয় না, উল্টা হয়ে গেছে। এর মানে কি কানের যোগ্যতা হারিয়ে গেল। যোগ্যতা হারালে কি হবে? অচল হয়ে যাবে একদিন। অচল হলে কি হবে? তোমাকে বাড়াতে বলতে হবে, এই দুনিয়াতে থাকা জিনিস নয় এটা। ধরবে না আপনাকে, জীবনটা বেরিয়ে যাবে, আর বাস কবরে নিয়ে গিয়ে ভরে রেখে দিয়ে চলে আসবে। আপনাকে নাফসের দিকে তাকাতে বলা হচ্ছে। শিশু হয়ে এসো, জুয়ান হয়েছো, শিশু হয়ে এসে জুয়ান হয়েছো, বন্ধ তোমার এখন উজান পথ, ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত রে, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেছে দুনিয়া যে কিনে, কঠিন হবে তার দশা। হাইরে মানুষের মিটিল নয় আশা, মানুষের মিটিল নয় আশা। এবার দেখেন এমনি করে চিঠিনি মারছেন আয়নার সামনে দাঁড়িয়ে, আর একটা দেখতেছেন আয়নার মারে দূরবীন দিয়ে দেখো একটা কাঁচা দাঁড়িয়ে নেবে। আল্লাহ, আর আমার ফটোটা দেখ, এই যে আগেকার ফটোটা, খালি চুল আর দাড়ি সব কালো কুচকুচে হয়েছিল, আর সমস্ত কালো কুচকুচে মাথা চুল আর এই দাড়ি আর ওই দাড়ি, যত চুল শরীরে যেখানে যেখানে আছে খালি দেখলেন সব সাদা। আপনাকে ভাবতে হবে না হ্যাঁ তোরা সাদা কেন বলি, খালি সাদা বলিনি, সাদা হওয়ার সাথে সাথে জ্বর হিলে গেল। যত ঘন হয়ে চুল ছিল, কবরে যাওয়ার আগে আগে মাথার চুল সব পাতলা জেল জেল হয়ে যাবে।
আপটি চুল থাকবে আর আপটি ঝরে যাবে, ঠিক না? ঠিক। ছোটকালে যতটি চুল ছিল, বুড়াতে কালে ততটি চুল মাথাতে থাকবে কি? থাকবে না। বলছে কমে যাবো, থাকবো না। যত চুল পাকলো সমস্ত পেকে গেছি আমরা। এর মানে কি? পাকলেই নামতে খুশা করতে হবে, পাকলেই। এর মানে নাকি তোমার চোখ পেকে গেছে, তোমার নাক পেকে গেছে, তোমার কান পেকে গেছে, তোমার চুল পেকে গেছে, তোমার দাড়ি পেকে গেছে। এই পেকে যাওয়ার মানে ফল যদি পেকে যায় তো গাছে থাকে না, তেমনি তোমার শরীর যদি পেকে যায় তাহলে তোমাকে দুনিয়ায় থাকতে হবে না। এটাই হলো জ্ঞান। তার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার দেহের দিকে নজর দিয়ে কেন তাকাও না? কালো কেশি যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে। কালো কেশি যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে। শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জমে সে খাড়ো, আর এদিক ওদিক নয়। হোশ জোশ দিয়ে নয়, হোশ দিয়ে করো আখিরাতের ভয়। মানুষকে ওয়াজ করতে করতে নিজে বুড়া হয়ে কবরে যাওয়ার টাইম চলে এলো আমার, কিন্তু মানুষ সোজা হলো না। কত ওয়াজ করলাম, কত গলিতে, আর কত মাদ্রাসাতে, আর কত মসজিদে, আল্লাহ শেষ নাই। গুনে দিতে পারবো না আমি। কিন্তু রেজাল্ট কি পাওয়া যাচ্ছে? যতটি দিন যাচ্ছে তত মানুষের ঈমান নিচু দিকে যাচ্ছে, উপর দিকে যায়। কি আজব কথাটি! আশ্চর্য ধরনের এটা ভাবনা নয়? হ্যাঁ, যদি এরকম প্রশ্ন করি, 30 বছর আগে যত রোড ছিল, আজকে দিনে রোড বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, আজকে দিনে বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে যতটি ট্রেন ছিল, আজকে দিনে ট্রেনের সঙ্গে বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে দুনিয়াতে যতটি মানুষ ছিল, আজকের দিনে সেই তুলনায় মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, টোটো বাড়লো, বাস বাড়লো, ট্রেন বাড়লো, এরোপ্লেন বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো। যখন সব জিনিস বেড়ে গেল, তখন আদবের সাথে যদি জিজ্ঞেস করি কি বড়ল গ্রামের লোকেদের ঈমানও বাড়লো? হ্যাঁ বাবা, ঈমান বেড়ে গেছে। ঈমান বেড়ে গেছে কি? একটাই জিনিস দুনিয়াতে বাড়ে না, কি? ঈমান। তো ভাইরা, এই সভাপতি একটু আগে কি বলে যে 10টা থেকে 10:30টার মধ্যে সামনে দেবো। তো মুসিবত কারো কখন কি এসে পড়ে জানি না। একটা অসুখ শরীরে বাড়ি থেকে বেরিয়েছি 2 দিন আগে। নেপালওয়ালা এমন বাটন বেটেছে আমাকে খাওয়া দাওয়াতে আর বিছানে শুতে দেওয়াতে যে কিয়ামত পর্যন্ত মন থাকবে। আর ওখান থেকে এখানে এসেছি খুব নিয়ত পরিষ্কার করে, আর আমার এই ভাই সাহেব আমাকে ডেকেছেন, আমি ওনার সম্মান করি, ইজ্জত করি। আর জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করেছেন, ওনার আমি সম্মান করি। তো অন্যান্য দিন হলে আপনাকে আমি 1.5 ঘন্টা ওয়াজ করতাম, কিন্তু আমার বাড়িতে আজকে কিছু এমন ঘটনা ঘটে গেছে যার জন্য মনটা ভিজে না, আর মনের ভেতরটা ভালো নেই। তার জন্য আমি আমার দাদাকে, আমার বড় ভাইকে বললাম, ভাইজি যদি আপনি আমাকে 10টার সময় ছেড়ে দেন 1 ঘন্টা বলার পরে, তো আপনার জন্য কমসে কম 2 দিন দোয়া করবো। তো ভাই বলছেন যেটা ভালো মনে করেন। আমরা মাদ্রাসা খুলেছি, এটা নতুন, আর জালসাও ডেকেছি আমরা নতুন করে। দেশের লোক জানুক, আর দেশের লোক মানুক, আর দেশের লোক সহযোগিতা করুক, এটা হলো ওনাদের উদ্দেশ্য। তো এই হিসাবে এই জালসাতে আপনারা এসেছেন। তো কতটি কি দিয়েছেন না দিয়েছেন এটি हनी कहना भाई बाबुनिया का एक लड़का बीवी के लिए 500 टका लगा। शेख मोहम्मद इस्माइल साहब माँ बाप के लिए दुआ के दान में 1000 रुपया। शेख हाफिज सादिक हुसैन साहब नवाज 1000 रुपया वाले साहब के लिए। फिर 80 टका उन्होंने दिए जामिल हुसैन वाले के जन्म 1000 टका। তুমি দেখতে পেয়েছি যে আমি খুলছি 1 মিনিটের কি হাল।
তোমার আদেশে দিন চলে যাই। নানি দেখা দিল ছোট বাচ্চাটা দান আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা আল্লাহুম্মা ইরহামা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। জলদি করে 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা করে যা ইচ্ছা দেন। লাইটটা বাঁচো এই জালসা মাদ্রাসা যেমন চলবে আমার এখানে আমাদের গ্রামে কিসের নেশা ইচ্ছে চলে ভাই দেখো সব মিলে ফোন করে লাগা দেখি পাঠালে তো দাদা আলহামদুলিল্লাহ এই ছোট ছেলে এখন এখানে ভালো মানুষ 3500 টাকা দান করেছে তবে কারি তার দান কবুল করে নাও যে আশীর্বাদ করছে আল্লাহ আশীর্বাদ করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়। ফায়সাল আছো ফায়সাল যদি থাকো তো তাড়াতাড়ি করে রোডের উপরে গাড়ি আনবাজি। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আঘাত নেমে আসে রাতে, কত যে শক্তি লুকাই রেখে এসো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। আলহামদুলিল্লাহ 100 টাকা 50 টাকা দান করে আরেকজন দিয়ে সেখানে 200 টাকা আলহামদুলিল্লাহ 100 টাকা করে দেখো সত্য কথা দেখা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন 100 টাকা, আরেকজন 1000 টাকা দান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু মুবারক আলাইহি আল্লাহুম্মা ইদুআ বিল ইলমি ওয়া ইলমি ওয়া তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহুম্মা বাইদ দান করো যে আছে দান করেছো আল্লাহ আশা পূরণ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন 50 টাকা দান, আরেকজন 100 টাকা দান করো বাবা সুবহান মিটাদা দান রহমান। তাকে যদি থেকে থাকে কবরতে তাহলে তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। थोड़ा করে জানা আছে এটা বলা আছে এটা